হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সম্পূর্ণ একটা নতুন বিষয়, যেটা হচ্ছে যে গার্মেন্টসে আয়রনম্যানের কাজ কী এবং আয়রনম্যানের বেতন কত, এই বিষয়ে কিন্তু পুরো বিস্তারিত আলোচনা করব। যারা আমাকে অনেকে কমেন্ট করে বলেছিলেন যে ভাইয়া আমাদের আয়রনম্যান সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও দেন, তাদের কমেন্টকে গুরুত্ব দিয়ে কিন্তু মূলত আজকের এই ভিডিওটা আমি তৈরি করেছি। তাহলে চলুন বেশ কথা না বলে শুরু করি। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন, কেননা আপনাদের একটা লাইকই কিন্তু আমার ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। তাহলে আর কথা কেন, চলুন শুরু করি। বন্ধুরা, আয়রন ম্যান কাকে বলে? যে আয়রন করে তাকে কিন্তু আয়রনম্যান বলে। এই আয়রনম্যানের কাজটা কোথা থেকে আসে? মূলত এই আয়রনম্যানের কাজ হচ্ছে ফিনিশিং সেকশানে। ফিনিশিং সেকশন কি? যে সেকশানে বডি আয়রন করে, গ্রাফ চেক করে প্যাকেটিং করা হয়, সেটাকেই কিন্তু ফিনিশিং সেকশন বলে। এই ফিনিশিং সেকশনে একজন আয়রনম্যানের কাজ কি? এই ফিনিশিং সেকশনে একজন আয়রনম্যানের কাজ, অর্থাৎ সুইং সেকশন থেকে যেসব গার্মেন্টস তৈরি হয়ে প্যাকিংয়ের জন্য যখন আসে ফিনিশিংয়ে, তার আগে কিন্তু সর্বপ্রথম যেটাকে সুইং থেকে সর্বপ্রথম কিন্তু এই আয়রন সেকশনে আনা হয়। ফিনিশিংয়ে আয়রন সেকশনে আনার পর একজন আয়রনম্যান কিন্তু সেই গার্মেন্টসগুলোকে আয়রন করে। এইটাই হচ্ছে মূলত আয়রনম্যানের কাজ। এক কথায় একজন আয়রনম্যানের কাজ হচ্ছে আয়রন করা। যেমন সুইং অপারেটরের কাজ হচ্ছে সুইংয়ে মাল সেলাই করা গার্মেন্টস, ঠিক তদ্রূপ একজন আয়রনম্যানের কাজ হচ্ছে যে সেই গার্মেন্টসটা আয়রন করা। যেরকম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে এক ভাই কত সুন্দরভাবে একটা প্যান্ট আয়রন করতেছে, ঠিক এভাবেই কিন্তু প্যান্ট হতে পারে, গেঞ্জি হতে পারে, জ্যাকেট হতে পারে, পোলো শার্ট হতে পারে, যে কোনো যে গার্মেন্টসের যে জিনিস তৈরি হয় ঠিক সেই বিষয়ের উপর কিন্তু এটা আয়রনের একটা আয়রন করা লাগবে। এক কথায় আয়রন মানে হচ্ছে সেই কাজ, যখন যে প্রোডাক্টটা আসবে সেই প্রোডাক্টটি তাকে আয়রন করতে হবে, হোক বা সে গেঞ্জি, হোক বা সে শার্ট, হোক বা সে পোলো শার্ট, হোক বা সে জিন্স প্যান্ট। এক কথায় আয়রনম্যানের কাজ হচ্ছে আয়রন করা। নাম্বার 2, আয়রনম্যানের বেতন কত? আয়রনম্যানের বেতন কিন্তু ভাই খুবই ভালো মানের, কারণ গার্মেন্টসে একজন আয়রনম্যানের কাজ কিন্তু অনেক কষ্টের। আর আয়রনম্যানের কাজ কিন্তু সবাই চাইলেও করতে পারে না এবং সবার দ্বারা সম্ভবও না, কারণ আয়রনের কাজ অনেক কঠিন এবং রিস্কিও একটা ব্যাপার। কারণ এখানে গরম পানির স্টিম বের হয়, তা থেকে এটা আয়রন করতে হয় এবং সেখানে হাওয়ার পদ্ধতির মাধ্যমে সেটাকে পুশ করে আয়রন করতে হয়। এই জন্য কিন্তু অনেকেই চাইলেও করতে পারে না। এই আয়রনম্যানের বেতন কিন্তু সুইংয়ে একজন সিনিয়র অপারেটরের যে বেতন, ফিনিশিং সেকশনে কিন্তু একজন আয়রনম্যানের, নর্মাল আয়রনম্যানের বেতন কিন্তু ঠিক তদ্রুপ। এক কথায় আয়রনম্যানের কষ্ট, এই জন্য কিন্তু আয়রনম্যানের বেতন 1 গ্রেড অপারেটরের সমান কিন্তু বেতন ধরা হয়। অর্থাৎ সুইং সেকশনে একজন 1 গ্রেড সিনিয়র অপারেটরের বেতন যা, ফিনিশিং সেকশনে কিন্তু একজন আয়রনম্যানের বেতন তা। তো ভিউয়ার্স, এই হলো মূল বিস্তারিত আলোচনা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।